অ্যান্ড ইট ওয়াজ দ্য লাস্ট ডে অফ আওয়ার গুয়াহাটি ট্রাভেল ব্লগ। এই ব্লগে মানে আমাদের সকলেরই মনটা খারাপ ছিল আগের দিন রাত্রিবেলা, যে সকলেই আলাদা আলাদা করে সকলেই নিজেদের কাজে আবার পরের দিন থেকে জয়েন করে নেব। এই 4 দিনের যে আমাদের এই ছুটিটা আমাদের নিজেদেরকে কতটা বন্ড করে দিয়েছে এটা বলে বোঝানোর মতো না। সকলের সমস্ত কাজ সেরে আমিও প্রায় রেডি হয়ে মানে আমার ব্যাগগুলো গোছগাছ করে আমি এসে পৌঁছে গেছিলাম ব্রেকফাস্ট টেবিলে। খাওয়া দাওয়া সেরে পৌঁছে যাব কি কনফারেন্স টেবিলে। তো মৃদুলা ম্যাম ছিল, আদিত্য স্যার ছিল, আমাকে অ্যাকম্পানি করেছে। আমার লাগেজেসগুলো আদিত্য স্যারের চেম্বারে রেখেছি আমরা। তো ওইখানে গিয়ে কনফারেন্স হলে ঢোকার আগে আমাদের অ্যাসাইনমেন্টসের কাজ ছিল, সেগুলো শেষ করে নিলাম। তারপরে আমাদের অ্যাসাইনমেন্টসগুলো সাবমিট করতে লাগবে আজকে লাস্ট ডে। তো যার ফলে গিয়ে দেখছি মোটামুটি আমরাই প্রথম এসে পৌঁছেছি, তারপর তো শ্রীনিবাস স্যার আসবেনি। তো যাই হোক, আজকে মৃদুলা ম্যামের সাথে বসেছি, সঙ্গে আমার বাকি রুমমেটসরাও ছিল। আর খুব অদ্ভুত লাগছিল যে এই যে 4 দিন আমরা কতটা একজনের কাছাকাছি এসে গেছি। 4 দিনের প্রথম দিনটা মনে হচ্ছিল কে কোথা থেকে আসবে, কিভাবে কি হবে, কিন্তু আজকে এন্ড অফ দ্য ডে সকলেই আমরা খুবই মানে অনেক কিছু শিখেছি, সঙ্গে আমরা অনেক কিছু মিসও করেছি। আর আজকে আমরা শ্রীনিবাস স্যারকে আমাদের সকলের পক্ষ থেকে এটা টোকেন অফ লাভ আমরা আসাম থেকে দিলাম। আর সঙ্গে আমাদের পুরো অ্যাসাইনমেন্টসগুলো ভালো করে বুঝে নিলাম, পরবর্তীকালে যেগুলো আমাদেরকে সাবমিট করতে লাগবে। আমাদের ওয়ার্কশপের এই 4টা দিন আমরা কত কিছু শিখেছি, মনে হচ্ছিল যেন আরও কয়েকটা দিন যদি এক্সটেন্ড করা যেত তাহলে হয়তো লার্নিংটা আরও প্রোগ্রেস করা যেত, তাই না? আজকে দুপুরের লাঞ্চে আমাদের অনেক কিছু খাবার দাবার আছে। তো আমাদের অ্যাসাইনমেন্টসগুলো প্রথম দিকের আপলোড করে আমরা চলে গেছিলাম দৌড়াতে আমাদের দুপুরের লাঞ্চের দিকে। লাঞ্চে আজকে আছে পাঁঠার মাংস, মুরগির মাংস, পনির ছিল, তারপরে এক রকমের মাছ ছিল, রুটি তো ছিলই, চাওয়ালও ছিল, সঙ্গে ডাল, মিক্সড ভেজ, অনেক কিছু। আমি পেট ভর্তি করে খেয়ে নিয়েছি, কারণ আজকে রাত্রে ডিনারটা আমি স্কিপ করব, যেহেতু আজকে আমি রাত্রেই রওনা হয়ে যাচ্ছি শিলচরের জন্য। তার জন্য আমি দুপুরের খাওয়াটা বেশ ভালো করে খেয়েছি। তারপর আমাদের ছিল একটা ফ্রুট সেকশনের টাইম। আমরা এখানে এসে মৃদুলা ম্যামের সাথে একটু কমলা লেবু ভাগ করে নিলাম। তারপর আমাদের যথারীতি অ্যাসাইনমেন্টসগুলো আপলোড করতে বসে গেলাম। তো আমাদের এই আজকের দিনের পুরো ব্লগটা তোমাদের সাথে আপলোড করে খুব ভালো লাগছে। আর গুয়াহাটিটা ছাড়তে পারছি ঠিকই, কিন্তু আরেকবার ফিরে দেখা হবে সকলের সাথে নতুন কোনো ভিডিও এবং ব্লগের মাধ্যমে। ততক্ষণ অবধি আসছি, আর পরে শিলচর গিয়ে নতুন আরও কিছু ব্লগে তোমাদের সাথে দেখা হবে।